প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে জেনে গিয়েছো যে আজকে আমাদের পাঠটা কি হবে, ঠিক আছে? তো তোমরা জানো যে আমরা রিভিশন করছি। সেই রিভিশনের অন্তর্ভুক্ত যেটা অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশের প্রথম পরিচ্ছেদের প্রথম ক্লাসটা আমরা এর আগে নিয়েছিলাম। আজকে সে প্রথম পরিচ্ছেদ অর্থাৎ হিন্দু ধর্মের বিশ্বাসের তৃতীয় পর্ব, ঠিক আছে? প্রথম পর্বের মধ্যে আমরা হিন্দু ধর্মের বিশ্বাস এবং উৎপত্তিটা নিয়ে, বিশ্বাস নিয়ে কথা বলেছিলাম, হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে কথা বলেছিলাম, যে হিন্দু ধর্ম কী জিনিস এবং বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে কথা বলেছিলাম, তাই না? আজকে আমরা দেখব যে হিন্দু ধর্মের যে সিস্টেম রয়েছে, অর্থাৎ যেটা ছিল এক সময়, যেটা হয়তো এখন মেনটেন করা হয় না, সেই চতুরাশ্রম, যেটা 4টা আশ্রম আমাদের জীবনকে ভাগ করা হয়েছিল, সেই 4টা আশ্রমের বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকবে সে আশীর্বাদ করছি, ব্যক্ত করছি। পাঠ 4 ও 5 আগে আমরা 1 থেকে 3 পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা পাঠ 4 ও 5 করব এবং এই পাঠ 4 ও 5 এর মধ্যে এই চতুরাশ্রমটাই পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসো যে চতুরাশ্রম হিন্দু ধর্মের দুটি দিক প্রত্যক্ষ করা যায়, ব্যবহারিক এবং পারমার্থিক। ব্যবহারিক জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে, অর্থাৎ দুটো দিক আছে, ঠিক আছে? কিন্তু ব্যবহারিক ও পারমার্থিক দিক আছে। তো সেক্ষেত্রে যে ব্যবহারিক জীবনটা আমাদের আছে, প্র্যাকটিক্যাল লাইফ যেটাকে বলা হচ্ছে, সেই ব্যবহারিক জীবনের যে কর্মকাণ্ড, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নয়নের লক্ষ্যটা থাকে। ব্যবহারিক জীবনটা বাদ দিয়ে নয়, কিন্তু ব্যবহারিক জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, যা থেকে উদ্বুদ্ধ হয় অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয়, তার নাম হচ্ছে ধর্ম। তাহলে যা থেকে অভ্যুদয় অর্থাৎ সাংসারিক উন্নতি নিশ্চিত মঙ্গল লাভ হয়, তার নাম হচ্ছে ধর্ম। এ থেকে বোঝা যায় হিন্দু ধর্মের ঋষিগণ মানব জীবনকে বিকশিত ও সার্থক করে তোলার জন্যই সচেষ্ট ছিলেন, ঠিক আছে? তো মানব জীবনকে বিকশিত ও সার্থক করে তোলার জন্যই সচেষ্ট ছিলেন, কেননা যা থেকে অভ্যুদয় অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয় যা থেকে, সেটাই হচ্ছে ধর্ম, ঠিক আছে? স্বাভাবিকভাবে মানুষের জীবিত থাকার সময় ধরা হয় 100 বছর। যদি আমরা 100 বছর বাঁচি না, তারপর আমরা 100 বছরকে জীবিতের সময় অর্থাৎ জীবনের সময়টাকে আমরা ভাগ করে নিয়েছি। এই 100 বর্ষের জীবনকে 4টি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়। আমাদের ধর্মের কথা বলা হচ্ছে, প্রতিটি বিভাগের সময়সীমার গড় 25 বছর, ঠিক আছে? অর্থাৎ 4টা আশ্রম, সেই 4টা বিভাগ বা আশ্রম, সেই 4টা বিভাগের প্রতিটার বয়স হচ্ছে 25 বছর করে। তো প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, ঠিক আছে? ব্রহ্মচর্য আশ্রম কি আমরা দেখব। দ্বিতীয় 25 বছর ধরা হয় গাহস্থ আশ্রম এবং তৃতীয় 25 বছর ধরা হয় বানপ্রস্থ, আর যে শেষ 25 বছর সেটাকে বলা হয় সন্ন্যাস আশ্রম, ঠিক আছে? তাহলে প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় 25 বছরকে বলা হয় গাহস্থ আশ্রম এবং তৃতীয় 25 বছরকে বলা হয় বানপ্রস্থ, আর যে শেষ 25 বছর 100 বছরের মধ্যে সেটাকে বলা হয় সন্ন্যাস আশ্রম, ঠিক আছে? প্রথম আসো ব্রহ্মচর্য আশ্রম। প্রতিটা আশ্রমে এই সুনির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে। মানুষের 5 বছর বয়স হলেই তাকে গুরুগৃহে গমন করে ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। গুরুর নিকট দীক্ষা গ্রহণ এবং গুরুর তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়, যেটা আমরা বর্তমানে স্কুল কলেজ বলেছি আর কি। ওইটাই হলো ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রমে থেকে শিষ্যকে গুরু নির্দেশে বহু শাস্ত্র অধ্যয়ন করতে হয়, আত্মসংযম করতে হয়, পরিশ্রম ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয়, যেটা হয়তো আমরা মনে করি না, যেহেতু আমরা পরিবারে থাকি, মা বাবার সাথে থাকি, কখনো কোনো কঠিন কাজ করতে দেওয়া হয় না, শুধু লেখাপড়াই করতে বলা হয়, তাই না? কোনো পরিশ্রম করতে দেওয়া হয় না, কোনো আত্মসংযম উপলব্ধি করার মতো ব্যবস্থা করতে বলা হয় না, পরিশ্রম করতে দেওয়া হয় না, কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয় না। সেজন্যই রসাতলে যাচ্ছে বর্তমান প্রজন্মগুলো, এটা বোঝা যায়। যাই হোক, বিদ্যা শিক্ষা সমাপ্ত হলে গুরু নির্দেশে নিজ গৃহে প্রত্যাবর্তন করে ব্রহ্মচারী গাহস্থ জীবনে প্রবেশ করে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে 25 বছর বয়সের আগে কোনো বিয়ে নয়, ব্যাপারটা এরকম না।
কিন্তু এখন তো 21 বছর, 24 বছর, 22 বছর বয়সেই ছেলেমেয়েরা বিয়ে করে ফেলছে। যাই হোক, এগুলো হচ্ছে নেগেটিভ জিনিস। যাই হোক, তো বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে গুরু নির্দেশে নিজ গৃহে প্রত্যাবর্তন করে ব্রহ্মচারী গাহস্থ জীবনে প্রবেশ করে। তার মানে আমার ব্রহ্মচর্য আশ্রম শেষ, 25 বছর টাইম শেষ। এবার আসো গাহস্থ আশ্রম। বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং তাদের ভরণ পোষণ সহ পারিবারিক জীবনের প্রতিদিন 5টি যোগ্য কর্মের অনুসরণ করতে হয়। আর এই 5টি যজ্ঞ হচ্ছে পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং ঋষিযজ্ঞ। এই 5টা যজ্ঞ করতে হয়। প্রথম হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে পিতামাতার মাধ্যমে, তাই পিতামাতার বা মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় বড় হতে থাকে, তাই না? মাতা পিতার তত্ত্বাবধানে যেহেতু সেবা শুশ্রূষা বড় হতে থাকে, সেক্ষেত্রে মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা যত্ন সন্তানের প্রথম কর্তব্য। আর এই কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পন্ন করে থাকে। তাহলে পিতৃযজ্ঞ হলো, ঠিক আছে? ওকে, তো পিতৃযজ্ঞ গেল। এবার দৈবযজ্ঞ। মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই দানের কর্তাবৎস হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্য দিয়ে ভগবানের মহত্ব প্রকাশিত। তার প্রকৃতি দত্ত বস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্তে প্রকৃতি ভগবানকে তার ভোগ্য বস্তু নিবেদন করে থাকে। আর এই কর্মটিকে বলা হয় দৈবযজ্ঞ। ব্যাপারটাকে ভালো করে বুঝো। হ্যাঁ, প্রকৃতি যেহেতু আমাদের দানের উৎস, স্বয়ং ভগবান, এবং প্রকৃতি যেহেতু ওনারই সৃষ্টি, তাই না? তো মানুষ কৃতজ্ঞ চিত্তে সে প্রকৃতি ভগবানকে তার ভোগ্য বস্তু নিবেদন করে থাকে। এটাকে বলা হচ্ছে দৈবযজ্ঞ। আর ভূতযজ্ঞ হচ্ছে পাখি সহ অন্যান্য জীবজন্তুর আহার প্রদান সহ নানা প্রকার পরিচর্যাটাকে বলা হয় ভূতযজ্ঞ। অতিথি সেবাকে বলা হয় নৃযজ্ঞ। আর পদ্ধতিগতভাবে বেদ সহ প্রয়োজনীয় গ্রন্থাদি পাঠের দ্বারা জ্ঞান উন্নতি করতে অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। তাহলে ভূতযজ্ঞ হচ্ছে পাখি সহ অন্যান্য যে জীবজন্তু সেগুলোর আহার প্রদান করা বা এদের পরিচর্যা করা। অতিথি সেবা করাকে বলা হয় নৃযজ্ঞ। আর পদ্ধতিগতভাবে বেদ সহ প্রয়োজনীয় গ্রন্থাদি পাঠের দ্বারা যে জ্ঞান এবং নৈতিকতা অর্জনের প্রচেষ্টা করা, সেটাকে বলা হয় ঋষিযজ্ঞ। প্রাচীনকালে মুনি ঋষিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করতে হয় বলে এর নাম হচ্ছে ঋষিযজ্ঞ। আগে এটা নিতে হতো। মানুষ সমাজবদ্ধ জীব, জীবনের প্রয়োজন অনেক দ্রব্যই সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। আর সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্যে দিয়ে সেবাকর্ম অনুসরণ করে। এই সমস্ত কর্মের মধ্য দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করে। আর এটি কি বলা হয়? গাহস্থ আশ্রমের কর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন গাহস্থ আশ্রমের অন্তর্গত। ব্যাপারটা বুঝতে পারছো? ব্রহ্মচর্য শেষ বলতে যে আগে যে আমরা 25 বছর টাকা দিয়ে আসলাম, সেটা শেষ হওয়ার পরে বিবাহ করে সংসার ধর্ম পালন করা হচ্ছে গাহস্থ আশ্রমের মূল কথা। কথাটা কি ক্লিয়ার হলো? ওকে, তাহলে আমাদের কয়টা যজ্ঞ করতে হয়? 5টা যজ্ঞ, ঠিক আছে? পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং ঋষিযজ্ঞ, ঠিক আছে? ওকে, এবার সব বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ আশ্রম কি জিনিস? তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রমের কথা। সেখানে মানুষ সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবন যাপন করে। তখন তোমার 50 বছর পার হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবন যাপন করে। এখানে সংসার জীবনের সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারেন, তবে তাদের জীবন চর্চায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বানপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহত্যাগ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে, ঠিক আছে? যেটা হয়তো বর্তমানে মানুষ এই বানপ্রস্থ আশ্রমটা টোটালি পালন করে না, ঠিক আছে? অনেকে মনে করে বানপ্রস্থ আশ্রম পালন করলে সেই বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না ইত্যাদি, এই নানান ধরনের কথা বলে। সেই কারণে মানুষ আধুনিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেননা রসাতলে যাচ্ছে তো, তাই। এই পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থেকে বানপ্রস্থের জীবনস্তর কাটানো যায়। তাহলে কি করতে হয়? বানপ্রস্থ আশ্রমে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় যে কাজগুলো আছে সেগুলোতে মগ্ন থেকেই তোমার জীবন স্তরটা কাটানো যায়। এরপর শেষ যে স্তরটা সেটা হচ্ছে সন্ন্যাস। আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা।
ঠিক আছে। এই সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। তার মানে তোমার বানপ্রস্থ পর্যন্ত হচ্ছে 75 বছর শেষ। এবার আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ের সন্ন্যাসের কথা, যেটা হচ্ছে 75 বছরের পরে, অর্থাৎ 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস ধর্মের অর্থ, সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবন ধারণ করবেন। এই সময় সন্ন্যাসীদের সঙ্গে তার স্ত্রীও থাকবেন না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকবেন। মাত্র দুপুরবেলার আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে দেওয়ালে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে একদিন ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায়, দণ্ড গ্রহণ মাত্রেন নরনারায়ণ ভবেৎ। দণ্ড গ্রহণ মাত্রেন নরনারায়ণ ভবেৎ, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ করা। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতায় কিন্তু কথা বলা হয়েছে। সেটা কি বলা হয়েছে? অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির চাক্রিয়। ঠিক আছে, অর্থাৎ কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগী সন্ন্যাস নয়। কিন্তু শাস্ত্রীয় যুগ বিভাগ অনুসারে বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। পারিশ্রমিক ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4 আশ্রম অনুশীলন সম্ভব নয়। বর্তমানে ব্রহ্মচর্য, বানপ্রস্থ আশ্রম নেই বললেই চলে। ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবনে পর্যবেসিত হয়েছে। গাহস্থ ও সন্ন্যাস এই 2টি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গাহস্থ জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, পিতা মাতাদের পরিত্যাগ করে বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা হয় না। তাই কলিযুগে গাহস্থ আশ্রম থেকে জীবনযাপন করাই ভালো। গাহস্থ আশ্রমে থেকে জীবনযাপন করাই ভালো। এতেই মানুষের জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। ঠিক আছে, তো আশা করছি এই 4টা আশ্রম তোমরা বুঝেছ। এবং এই 4টা আশ্রমে যদিও আমরা বর্তমান যুগে হতে সেগুলো পালন করি না, বা বর্তমান যুগে এই 4টা আশ্রমের কিন্তু বিধান নেই। আগে বলা হয়েছে যে এখানে আমরা গাহস্থ এবং গাহস্থ আশ্রমটাই সবচেয়ে বেশি উপলব্ধি করা হয় এবং গাহস্থ আশ্রমটাই মেনটেন করে চলা হয়। তো সেক্ষেত্রে এটা থেকে জীবন ধারণ করাই ভালো এবং তার অনধিক কিছু চিন্তা করে শুধুমাত্র সংসারে কিছু অঘটন ঘটিয়ে ফেলার কোনো কারণ নেই। ঠিক আছে, যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চতুর্থ আশ্রম সম্পর্কে। এই সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, কমেন্টস করতে পারো। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা যুক্ত থাকো। আজকে আমাদের বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।